টেক ইনসাইডে আবারও স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম রাস্তা আর টানেল তৈরির কিছু অসাধারণ প্রযুক্তি। আজ আমরা সেই যাত্রা অব্যাহত রাখব আর আরও কিছু উদ্ভাবনী নির্মাণ কৌশল দেখব, যা আমাদের পৃথিবীকে বদলে দিচ্ছে মুহূর্তের মধ্যেই। চলুন তাহলে শুরু করা যাক আজকের পর্ব। ফর্মুলা 1 ট্র্যাকের নির্ভুল নির্মাণ। ফর্মুলা 1 রেসিং ট্র্যাক তৈরি করা কিন্তু মোটেও সাধারণ রাস্তা বানানোর মতো না। এখানে রাস্তার প্রতিটা বাঁক এবং ঢাল হতে হয় একেবারে নিখুঁত, কারণ রেসিং কারগুলো চলে বিদ্যুতের গতিতে। এই ট্র্যাকগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে পানি জমে না থাকে এবং গাড়ির চাকা রাস্তার সাথে ভালোভাবে আটকে থাকতে পারে। এর জন্য ব্যবহার করা হয় বিশেষ এক ধরনের পিচ, যার নাম অ্যাসফল্ট, এবং এতে অত্যাধুনিক মেশিন ব্যবহার করা হয়। বিশাল টানেল বোরিং মেশিনের কর্মযজ্ঞ। পাহাড় বা মাটির নিচে বিশাল সুড়ঙ্গ বা টানেল তৈরি করার জন্য ব্যবহার করা হয় এই দৈত্যাকার টানেল বোরিং মেশিন বা টিবিএম। এর সামনের দিকে থাকা বিশাল কাটার হেড ঘুরতে ঘুরতে মাটি বা পাথর কেটে সুড়ঙ্গ তৈরি করে। এই মেশিনগুলো লম্বায় কয়েকশো ফুট পর্যন্ত হতে পারে এবং এর মুখের সাইজ এত বড় যে এর মধ্য দিয়ে কয়েকটা গাড়ি একসাথে চলে যেতে পারবে। এটা মাটির নিচে এমনভাবে কাজ করে যেন একটা বিশাল কেঁচো মাটি কেটে এগিয়ে যাচ্ছে। রাস্তার উপর সাদা বা হলুদ রঙের যে দাগগুলো আমরা দেখি, সেগুলো শুধু দিক নির্দেশনাই দেয় না, রাতে বা বৃষ্টির সময় রাস্তা দেখতে সাহায্য করে। ভায়াথার্ম B20+ এমনই একটা বিশেষ ধরনের রোড মার্কিং উপাদান। এটি ছোট ছোট দানার মতো করে রাস্তার উপর ছিটানো হয় এবং এর ফলে গাড়ি চালালে এক ধরনের শব্দ হয়, যা চালককে সতর্ক করে। বিশেষ করে যেসব রাস্তায় আলো কম বা রাতের বেলা বৃষ্টির মধ্যে এই মার্কিংগুলো গাড়ির হেডলাইটের আলোতে খুব ভালোভাবে জ্বলে ওঠে। রাতে ভারী নির্মাণ কাজ। অনেক সময় বড় বড় রাস্তার কাজ বা সেতুর অংশ বসানোর কাজ রাতের বেলাই করা হয়। এর কারণ হলো দিনের বেলা রাস্তায় প্রচুর গাড়ি চলাচল করে, ফলে কাজ করতে অসুবিধা হয় আর যানজট তৈরি হয়। রাতের বেলা তাই আলো জ্বালিয়ে বিশাল ক্রেনের সাহায্যে ভারী জিনিসপত্রগুলো সরানো বা বসানো হয়। কর্মীরা তখন দিনের তুলনায় অনেক বেশি মনোযোগ দিয়ে কাজ করেন। সেতুর অংশে আধুনিক বেয়ারিং সিস্টেম। সেতুর বিভিন্ন অংশ যখন একটির উপর আরেকটি বসানো হয়, তখন তাদের মধ্যে ঘর্ষণ কমাতে আর ভূমিকম্প বা অন্য কোনো কম্পন থেকে সেতুকে রক্ষা করতে বিশেষ ধরনের বেয়ারিং ব্যবহার করা হয়। এই হলুদ রঙের ছোট ছোট যন্ত্রাংশগুলো সেতুর কাঠামোকে নড়াচড়া করার সুযোগ দেয় আর চাপ কমাতে সাহায্য করে, অনেকটা আমাদের শরীরের জয়েন্টের মতো। টানেল ফ্যাক্টরি এবং হারবার। ফেহমার্ন বেল্টের মতো বিশাল আন্ডার ওয়াটার টানেল তৈরির জন্য এর কাছাকাছি একটি অস্থায়ী ফ্যাক্টরি আর বন্দর তৈরি করা হয়েছে। এই ফ্যাক্টরিগুলোতে টানেলের কংক্রিটের অংশগুলো তৈরি করা হয় আর এরপর বন্দর থেকে জাহাজের মাধ্যমে সেগুলোকে নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হয়। এতে পরিবহন খরচ আর সময় দুটোই বাঁচে। উন্নত কন্ট্রোল প্যানেল যুক্ত পেভার মেশিন। রাস্তা তৈরির আধুনিক মেশিনগুলোতে এখন অনেক উন্নত কন্ট্রোল প্যানেল থাকে। এগুলোতে জয়স্টিক বা বিভিন্ন বাটন থাকে, যার সাহায্যে চালক খুব সহজেই মেশিনটি নিয়ন্ত্রণ করতে পারেন। স্ক্রিনে মেশিনের গতি, পিচের পুরুত্ব এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দেখা যায়। এর ফলে রাস্তা তৈরির কাজ আরও নিখুঁত আর দ্রুত হয়। রাস্তার ক্ষয় রোধে জিওসেল। নরম বা ঢালু মাটিতে রাস্তা তৈরি করলে সেটি সহজেই দেবে যেতে পারে বা বৃষ্টির পানিতে ধুয়ে যেতে পারে। এই সমস্যার সমাধানের জন্য জিওসেল নামের এক ধরনের মৌচাকের মতো দেখতে প্লাস্টিকের জাল ব্যবহার করা হয়। এই জাল মাটির উপর বিছিয়ে তার উপর পাথর বা মাটি ফেলা হয়। জিওসেলের খোপগুলো পাথর বা মাটিকে আটকে রাখে, ফলে রাস্তা অনেক বেশি মজবুত হয় আর সহজে নষ্ট হয় না।
এটি বিশেষ করে পাহাড়ি বা বন জঙ্গলের রাস্তায় খুব কার্যকরী। টানেলের ভেতর ড্রেনেজ সিস্টেম। রাস্তার টানেলের ভেতর পানি জমলে তা যান চলাচলের জন্য বেশ বিপজ্জনক হতে পারে। এই টানেলের ভেতর দিয়ে পানি নিষ্কাশনের জন্য তাই বিশেষ ড্রেনেজ চ্যানেল তৈরি করা হয়। অ্যাকো মনোব্লক টি এমনই একটি সিস্টেম। এটি পলিমার কংক্রিট দিয়ে তৈরি, যা সহজে ভাঙে না এবং রাসায়নিক পদার্থেও নষ্ট হয় না। এর মাধ্যমে টানেলের ভেতরের পানি দ্রুতই বেরিয়ে যেতে পারে। রাস্তার কার্ভ তৈরির অত্যাধুনিক মেশিন। রাস্তার পাশে যে উঁচু বর্ডার বা কার্ভ দেখা যায়, সেগুলো তৈরির জন্যও এখন আধুনিক মেশিন ব্যবহার করা হয়। গোমাকো সিসি 1200E এমনই একটি মেশিন। এটি ব্যাটারিতে চলে এবং এর ফলে কোনো ধোঁয়া বা বেশি শব্দও হয় না। রিমোট কন্ট্রোল দিয়ে এটিকে চালানো যায়, যার ফলে অপারেটর মেশিনের আশেপাশে থেকেই কাজ তদারকি করতে পারেন। এই মেশিন খুব দ্রুত এবং নিখুঁতভাবে কার্ভ তৈরি করতে পারে। দেখলেন তো, নির্মাণ শিল্পে প্রতিদিনই আসছে নতুন নতুন সব প্রযুক্তি। এই উদ্ভাবনগুলো আমাদের জীবনকে করছে আরো সহজ আর সুন্দর। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো প্রযুক্তি নিয়ে। আর এতদিন সবাই টেক ইনসাইডের সাথেই থাকুন। ধন্যবাদ।